এখনো বলা হচ্ছে জামাত ক্ষমা চাইতে হবে। কথার কথা, ক্ষমা চাবে কেন? চাইতে হবে না, No, no. ক্ষমা চাওয়ার দিকে দরকার নাই। আপনি এখানে কি রাখেন, বলা হচ্ছে বিচার আপনি- করতে হবে। রাখেন, আমার কথা শেষ করতে দিন। আপনি যেটা বললেন যে চাইতে হবে সেটা বলে নাই, কিন্তু ৭১ প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে। রাইট রাইট। আপনি ভুল স্বীকার করলে মাপ। আমার কথাটা কিন্তু ওই জায়গায়, ভুল স্বীকার করলে মাপ। কেন? অপরাধ করছে না? আপনি এত লোক হত্যা করছেন, এত লোকের ইজ্জত গেছে, বলা হচ্ছে আমি ভুল স্বীকার করলে মাপ। মানে কি? কি মানেটা দাঁড়ায় কি? পরিষ্কার বিচার করবেন। তাহলে তো হয়েছে। কোথায় বিচার হয়েছে? যদি বলেন বিচার হয়ে গেছে তাহলে আবার মাপ কিসের? আপনি একদিকে থাকতে হবে, কিন্তু বি প্র্যাকটিক্যাল। বিচার হয়েছে কয়েকজনের, কিন্তু দলগতভাবে তাদের মাপ চাওয়ার একটা কথা তাতে বলেছে। মাপ, কালকে সকালে আওয়ামী লীগ তো মাপ চাবে, তখন কি করবেন? বিচার করবেন? মাপ হয়ে যাবে? আমি বুঝি না, আপনি এত বড় অপরাধ মাপ হয় কেমনে? ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মাপনের সম্ভ্রম হারাইছে বলা হচ্ছে, সেটা আমি বলবো যে আমার ভুল হয়েছে মাপ? আর ইন এডিশন কি এক হইলো মাপ, আবার তাদের ঘরে যে নাতি হয়েছে সে কি রাজাকার? কোথায় আছেন আপনি? তার জন্মই তো বাংলাদেশে। আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের জন্য পাকিস্তান। যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, তাদের জন্য পাকিস্তান। লম্বা লম্বা গপ্প মারেন। আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে, জন্ম বাংলাদেশে, তারা বলেন পাকিস্তানি। আর আপনি পাকিস্তানি, আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না? আপনি যখন দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না? একটু বি প্র্যাকটিক্যাল। আমার কাছে কোনো ইমোশন নাই। তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন, তাহলে আপনি পাকিস্তান বিরোধী, মানে আপনি স্বদেশের বিরোধী। বেশ ভালো কথা, যুদ্ধ করছেন, আমরা ভূখণ্ড পাইছি, কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা, রাজাকার কেমনে বলেন? নাতি, তার তো জন্মই বাংলাদেশে। আপনি বাংলাদেশে জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন। এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে। দেশ সেখানে নাই। আপনি জুলাই চেতনা মানবেন না, মানতে বাধ্য আপনি। কারণ আমি বলি, আপনি ৭১-এর যে যুদ্ধ হয়েছে, ৫৩ বছর সাধনা করছেন, ৫৩ বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, যুদ্ধ ৫৩ বছর। আপনি জুলাই আন্দোলন ৫৩ মাস লালন করবেন না? এটা কি তামাশা নাকি? কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোন নাতি, তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত আন্দোলনে। রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেসবিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন। আপনি আবার যদি আন্দোলন হয়, এখন সব দল বলতেছে, দায়িত্বশীল দলও বলতেছে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চলে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে। আপনি জানেন, সবকিছু বুঝতেছেন, তারপর আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? কারণ ঐক্যমত্যে আসলে আপনার দলের লোকসান হয়, আপনার ব্যক্তির লোকসান হয়, রাষ্ট্রের লাভ হয়। আর ঐক্যমত্যে না আসতে পারলে রাষ্ট্রের ক্ষতি হবে। তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না। আপনাদের কাছে, রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা। রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া, নিজের সচ্ছলতা, নিজে বিদেশে থাকবে, রাজকীয় লাইফ লিড করবে। কোন রাজনীতিবিদটার রাস্তায় আছে?